তো গাইস আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমরা বুঝতে পারছো না জানি না, অনেকটাই সকাল, কটা বাজে দেখে নিচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 6:30। তো জানি না তোমরা কতটা কি গেস করতে পারছো, একটা জায়গায় আমরা যাচ্ছি দূরে, ঠিক আছে? তো এখন তোমাদেরকে কিছু বলবো না, চলো ব্লগটা শুরু করি। তো যারা চেয়েও না, আমি সৌনক, আমার মা। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে গেলাম। তো এখন কিছু বলছি না, এখন আমরা যাব একটা জায়গায়, সেখান থেকে আমাদের ডেস্টিনেশন, আমাদের জার্নিটা শুরু হবে। কোথায় যাচ্ছি সব তোমাদের ব্লগে দেখাবো। চলো তাহলে কিছু বলছি না, আস্তে আস্তে ব্লগটা দেখো, স্কিপ করো না, সব বুঝতে পারবে আজকে কোথায় আমরা যেতে চলেছি। গাইস এই উঠে গেছি স্কুটির মধ্যে, এবার এখন যাব ওই একজনের বাড়িতে, ঠিক আছে? এখন বলছি না কোথায়। যেতে যেতে মা কিছু সিনেমেটিক শট তোমাদের দেখিয়ে দিচ্ছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলা হবে না, না, গিয়ে দেখা হবে কোথায় যাচ্ছি। আর দেখো গাড়ি পিছনে রেডি রেডি, আর যেতে যেতে আমরা সিনেমেটিক শট নেব, আর তোমরা এনজয়ও করবে। আর তার সঙ্গে দেখবে আমরা রাস্তায় কি খাচ্ছি, কি করছি, সব কিছু দেখাবো। জাস্ট ওয়াও। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমরা বেরিয়ে পড়লাম, আর দেখো কত সুন্দর। আমরা হুগলি ব্রিজের যেতে যেতে একটা রাস্তা পড়লো, রাস্তাটা খুবই সুন্দর ছিল, তোমরা তো দেখেই নিলে, তাই জন্য তোমাদেরকে সিনেমেটিক শটে দেখালাম। আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর দেখো, চলো। আপনারা তো সিনেমেটিক শটটা দেখলেন যে আমরা কত এনজয় করলাম। রাস্তা খুবই স্মুথ, একটু হালকা হালকা হয়তো জ্যাম, বিকজ আজকে আপনার সব ছুটি পড়ে গেছে, স্কুলে উইন্টার ভেকেশন, তো সবাই সবাই ভেকেশনে বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই আমরাও চলে এসেছি। আমরা একটু ব্রেকফাস্ট করবো। আমরা এখন কোথায় আছি? সোনার বাংলা, শের পাঞ্জাবের একদম অপোজিটে। একদম অপোজিটে। এবার কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, চলো ভেতরে যাই। আমারও মিনি ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, এটা লং ব্লগ, ওইটা মিনি ব্লগ। আর আমি আমার ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। এবার চলো ভেতরে গিয়ে কি খাই সব তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমরা ওইখানে খেলাম, বাট তোমরা ভাবছো যে এরা রওনা দিয়ে দিল, বাট এরা খাবার দেখালো না। আমরা ওইখানে অনেক কিছু খেয়েছি, বাট ওইগুলো সব আমার চ্যানেলে আসবে। আমি সেলফ প্রমোট করছি না, এটা আমি বলছি যে আমার অ্যাকাউন্টে গিয়ে চেক আউট করতে পারো তোমরা চ্যানেলে, কি আমরা কি কি খেয়েছিলাম, আর যে ডেস্টিনেশনে গেছি সেটাও, সেখানে গিয়ে কি খেয়েছি সেটাও দেখিয়েছি। ওইখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেগুলো আমরা কিনে খেয়েছিলাম। আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি তার অর্ধেক রাস্তায় চলেই এসেছি। জানি না কারা কারা বুঝতে পারছো কোথায় যাচ্ছি, আপনারা প্লিজ গেস করেন আর কমেন্টে জানান। হ্যাঁ, এই ভিডিওটা দেখার আগে গেস করেন কোথায় গিয়ে যাচ্ছি আমরা, আর কোথায় গিয়ে আজকে আমাদের ফ্যামিলি ট্রিপটা কমপ্লিট হবে। কতদিনের জন্য এটা? 4 দিন। 4 দিনের জন্য। আর এখন চা ফা খাওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে একটু আমি ব্রেক নিয়েছি, তাই আমরা একটু ব্লগটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এইটাই। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো, ধানই তো বলে এটাকে, ধান চাষ, হ্যাঁ ধান ক্ষেত, কি সুন্দর ভিউটা। ভাবলাম আমি একটুখানি ব্লগ বানিয়ে নিই। তো চশমাটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো বেশ ভালো লাগছে পরে। আর তোমাদের হাইওয়েটা দেখিয়ে দিই, বেশ জোরে জোরে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর আমার পেছনেই হচ্ছে ধান ক্ষেত, ঠিক আছে? তো তো দাঁড়িয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো ডেস্টিনেশনে। জানি না তোমরা কতটা কি গেস করতে পারছো, গেস করো, কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গেছি, তো এই জাস্ট হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। তো ভাবলাম ব্লগটা একটু শুরু করি। তো অনেক জ্যাম ফ্যাম ছিল, তাই জন্য একটু লেট হয়ে গেল। তো এবার ওপরে যাব, ওপরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমাদের সাথে আবার ব্লগে ফেরত আসছি। চলো।
গাইস হোটেলে ঢুকে গেছি, আর সিঁড়ি দিয়ে উঠছি আস্তে। ঢুকে পড়লাম হোটেলে। তো হোটেলের ঘরটা বেশ সুন্দরই, তোমরা একবারকে দেখিয়ে দিই। একটা বেডও আছে, বেশ বড় বেড আছে। আমি আর জিসান এখানে থাকবো। আর ফটোশ্যুট করার জন্য বেস্ট। আর এখানে একটা মিরারও আছে, মিরার সেলফি আছে। এবার চশমাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। অনেকেই তো বলছে ভালো লাগছে। তো আমরা হোটেলে এসে রেডি শেডি হয়ে একদম এখন আমরা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? আমরা এখন যাচ্ছি বিচের সামনে, বিচের সামনে যাচ্ছি। তো চলেন। আমিও আপনার আছি। নাজিমা হাই বলে দাও। আমিও আছি। হাই হাই হাই, আমাকে নিচ্ছে না রে। আর এই গাড়ি বের করে বদমাশি করছে, আর কিছুই না। আমরা এখন যাচ্ছি বিচে। ওখানে একটু ঘুরবো ফিরবো, সিনেমেটিক শট নেবো, সব তোমাদেরকে দেখাবো। চলো, আর তোমরাও দেখতে চলো আমাদের দেখতে সঙ্গে। চলো। গাইস আমরা এখন কোথায় পৌঁছেছি? আমরা পৌঁছেছি এখন বিচে। আমরা এখন কোন বিচে পৌঁছেছি সেটাও বল। এটা নিউ দীঘা। এটা নিউ দীঘা। তো এখন আমরা এখানে অনেক কিছুই খাবো দাবো, হয়তো ঘুরবো ফিরবো। আর এখানে আমাদের সঙ্গে ব্লগটা দেখতে চলো, আর হ্যাঁ। বিচে চলো। আর মেন এখানে আমরা অনেক সিনেমেটিক শট নেব। আর আমরা স্লোমো আসবে, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। আমি পেজটা লিংকটা দিয়ে দেবো। আর এখানে কিছু মিনি ব্লগও আসবে, ও শ্যুট করছে, তো সেটার লিংকও দিয়ে দেবো। তোমরা অবশ্যই চেক আউট করো। চলো এখন বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি কি খেলে তুমি? আমি কামরানা খেয়েছি, যেটা আমার মিনি ব্লগে আসবে, দেখেই নেবে। খুব টেস্টি মাখিয়েছে, খুব টক 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 নুন। আর এখন কি নিচ্ছ? এখন পেয়ারা মাখা নিচ্ছি আর কদবেল মাখা নিচ্ছি। দেখো আলাদাই। আর ওখানে ইয়ে চলছে, মাখা চলছে। আমরা তো নিচে নামলাম, তোমরা দেখলে আমি নামিনি, না খাচ্ছিলাম। তো ও খাচ্ছিল, খেতে পাচ্ছিল। আমি নিচে নামার চেষ্টায় ছিলাম। দেখলে তো কত পাথর, এত মানে এক্সপেকটেশন ছিল যে লাফিয়ে লাফিয়ে নামবো। রিয়েলিটিতে কী হলো যে ধরে ধরে বুড়োদের মতো নামলাম। তো তোমরা তো নিচে সিনেমেটিক শট দেখেই নিলে যে কিরকম করে করলাম। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম হচ্ছে। আর এরপরে মনে হয় লাঞ্চ হবে, মনে হয়। তো লাঞ্চটা হোটেলে গিয়েও হতে পারে, বাইরেও হতে পারে, ডিপেন্ড করছে ওটা। তো যেখানেই করব সেটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে লাঞ্চের ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস এখন পেয়ারা মাখা খাচ্ছি। দাদা খুব ভালো করে মাখিয়েছে, ঝালও দিয়েছে। আমরা অর্ধেক খেয়ে নিয়েছি। কাকু আপনি খুবই ভালো বানিয়েছেন। এখন আমাদের বেল মাখা হচ্ছে, আমাদের বেলও মাখাচ্ছে এখন। এখানে এত রকম বেল আছে, শসা আছে, শাঁকালু আছে, কামরানা আছে, জাস্ট ভ্যারাইটিস, তাই তো। আর এখানে মায়েরা পিছনে বসে এনজয় করছে। ওরাও খাবার দাবার খাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি ওনাদের জন্য। আর কাকু খুব ভালো করে বানায়। হচ্ছে ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি আর মাছ ছিল। তো যেটা এখানে সবাই অ্যারেঞ্জ করেছিল। তো এখানে খাবারটা সত্যি খুব ভালো ছিল আর খুব টেস্টিও ছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। এখানে সবাই দিয়ে রিভিউ নিচ্ছি, সবাই বলছে সুন্দর। তো আজকের জন্য এতটাই। আজকের ব্লগটা এখান অবধি রাখছি। জার্নিটা এটাই ছিল যে তোমাদেরকে বলে দিলাম যে দীঘা, বোঝাই গেছো যে দীঘা এসেছি। তো কলকাতা থেকে দীঘা কীরকম, কতটা কি এনজয় করলাম, বাইরে কোথায় দাঁড়ালাম, কি খেলাম, সব কিছু তোমাদেরকে দেখালাম। আর ওখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমি চা আর স্যান্ডউইচ খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখায়নি, ওই খাবার আর দেখায়নি। তো তো বন্ধুরা এই ব্লগটা আজকে এত অবধি যাই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে ভিডিওটা, অনেক পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, অনেক পরিমাণে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। নেক্সট দীঘার পার্ট 2 ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।